না না, ওই সিকিউরিটির সঙ্গে কথা হচ্ছে ভগবানের। উলুধ্বনি করে 16,000 পত্নী সবাই বড়মাল্য দিয়ে, চন্দন মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে সম্বর্ধনা করে ঋষি গালব ঋষিকে ভেতরে পদার্পণ। আচ্ছা, এবার বলি, আপনারা কে মনে রেখেছেন গালব ঋষি দ্বারকায় কেন গেছেন? ও সে ভুলেননি তো? আপনারা মনে রাখবেন বাবা, যেন গোলমাল হয়ে যায় না। এত কথা শুনছি তো আসল কথা ভুলে গেল। তাহলে গালব ঋষি কেন গেছে? নালিশ জানাতে, আবেদন করতে, আপিল করতে গেছে। কি এই যে গায়ে পানের পিচ, এখনো স্নান করেন না, ওটা একবারে দেখাবেন চাক্ষুষ, এই জন্য গেছে। আর ভগবান কৃষ্ণ হচ্ছে এমন একজন চতুরের শিরোমণি, সবকিছু চাপা দিতে চান। তিনি জানেন কেন এসেছেন, না জানার ভান করে এই যে মানে ভগবান কৃষ্ণ নিজেই হাওয়া করছে। আর কেন না, যেটা বলতে আসছে এমন সেবা করব, এমন কথা বলবো যেন ভুলে যায়। কেন বলুন তো? ইনিও কৃষ্ণ ভক্ত, যার নামে জানাতে এসেছে তিনিও আমার ভক্ত, তাই ইনি জানাবে তাকে আমি দণ্ড দেব, সে তো না জেনে ফেলে দিয়েছে, একটু হালকা কিছু তাকে বলে দিলেই হলো। কিন্তু ইনি দণ্ড দিবার জন্য এসেছে, এই জন্য ভগবান চাইছে যাতে ভুলে যায়। হ্যাঁ, তাই নিজেই হাওয়া করছে। আর সে পাখা খালি ঢাই ঢাই করে মুনির মাথায় লেগে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন হয়েছে কি মজা, ভগবান চাইছে চেপে যাক। যেমন দেখবেন আমাদের দেশে এই যে পঞ্চায়েত, জানেন গ্রাম পঞ্চায়েত, এটা কি পৌরসভা নাকি গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েতি গ্রাম। তা পঞ্চায়েতদের যে কি কষ্ট, যারা এখানে কেউ নাই তো ভগবান করে, মানে তাদের কখন খাওয়া, কখন যে লোক আসবে তার কোনো ঠিক নেই। সে রাত 1টা 2টো এসে ডাকবে, মীমাংসা করতে যেতে হবে। তাই 12টার সময়, রাত 12টায় এক বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে। সে ঝগড়া লেগে মারপিট ঠেলাঠেলি হয়েছে। স্ত্রী পঞ্চায়েতের কাছে, লগেন বাবু, মানে পঞ্চায়েতের নাম লগেন বাবু, এখানে কেউ লগেন বাবু নাই তো? সে আবার ভাববে বোধহয় আমারই কথা বলছো। না না, তার কথা না, কোনো একটা নাম তো বলতেই হবে। তার লগেন বাবু, কি হলো এত রাত্রে? কি বলে, আমি পঞ্চুর মা। তা হলো বা, কি হয়েছে? পঞ্চুর বাবা সারাদিন ভালো থাকে, সন্ধেবেলা ঠিক থাকে না, আমাকে এমন মার মেরেছে, আমাকে হাসপাতাল যেতে হবে সকালবেলা। আপনি একটা বিচার করে দেন, হাসতো নাস্ত করে দেন, আর আমি সংসার করতে চাই না। পঞ্চায়েত দেখলো এত রাত্রে যদি যাই, ও বিচার করতে সকাল হয়ে যাবে, তবু মীমাংসা হবে না। এ স্বামী স্ত্রীর ব্যাপার তো, এ গোলমেলে ব্যাপার। সে চিন্তা করলো আমি যাব বলে দেব, কিন্তু আজকে আর যাব না, ও সকালবেলায় যাব, কিন্তু এখন যাব না বললে ও পালাবে না। তা বলে, পঞ্চুর মা, ও তুমি যাও, আমি যাচ্ছি। সে আশা বাসা নিয়ে চলে গেল। এ পঞ্চুর মা উঠানে বসে আছে, সে তার ঘুমিয়ে পড়ে, মানে লগেন বাবু ঘুমিয়ে গেছে, সে সকালে আসবে। আর এ উঠানে বসে আছে, এই আসে, আর সে ওর স্বামী চালাক লোক, সে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, সে তো জানে আসতেও পারে নাও পারে, অতএব খামাখা জেগে লাভ কি, শুয়ে পড়ি, এলে উঠবো। এই জন্য সে শুয়ে পড়েছে। আর উনি ভাবছে এগিয়ে গেলে পঞ্চায়েত এসে যাবে, ঠিক টাইমে উঠে গেছে। এইবার সে পঞ্চায়েত এলো না,
বুড়িমা বসে বসে মশা কামড়াচ্ছে তো এরকম ঝাপটা। তখন তার স্বামী বলছে, পঞ্চুর মা মশারির ভিতরে ঢুকে যাও, পঞ্চায়েত এলে উঠবে কেন, তুমি ডেঙ্গুতে মরবে, ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে, মশারির ভিতরে ঢুকে যাও। সে তখন চিন্তা করলো কথাটা খারাপ নয়, মরে গেলে ঝগড়াও করা যাবে না, যা ডেঙ্গুর বাজার চলছে। সে সুরসুর করে বুড়োর মশারিতেই ঢুকে গেল। বাস সকাল হয়ে গেল, পঞ্চায়েতকে যে জানিয়েছে সে সকালবেলা দাঁত মাজতে মাজতে এসে গেছে। এসে পঞ্চুর মা, ও পঞ্চুর মা, তা গতকাল যে তুমি গেলে তা কি ঘটনা, কি বলো, কি হয়েছে বলো। সে পঞ্চুর মা তখন কোথায় যাবে, বলে বাবু সেসব মিটে গেছে। পঞ্চায়েত বলে এসব আমার অভিজ্ঞতার ফল, ও জানি একটু টাইম ছেড়ে দিলেই মিটে যাবে। হ্যাঁ, ওই যে বলো রাধা মাধব কি, এই জন্য মাগো ধৈর্য রাখতে হয়, হুটপাট মামলা মোকদ্দমা করলে হবে। স্বামী স্ত্রীর মামলা তো, স্বামীও এসেছে স্ত্রীও এসেছে, কেউ খায় না জানেন তো। একটা দোকানে বসে আছে, মামলা চালু হলে দুজনকেই যেতে হবে। হ্যাঁ, তা সে স্ত্রী তখন বলছে, মুখ শুকনা করে বসে আছো কেন, কিছু খেয়ে আসোনি? সে বলে, কে খাবো, মনের দুঃখ, তোমাকে কত টাকা দিয়ে ডিভোর্স করতে হবে সেটাই ভাবছি। সে তখন বলে, ডিভোর্সে যা হবার হবে, তুমি খাও দেখি, তুমি খাও, পেট ভরে খাও, মুখ শুকনো হয়ে গেছে। বাস দুজনে পেট ভরে খেলো, দুজনেই বলছে তবে আর মামলা রেখে লাভ কি, তুলে রাধে রাধে। এই জন্য দেখবেন বিয়ে করার পরেই যদি ডিভোর্স চাইতে যান আইন দেবে না, বলবে 6 মাস পরে। কেন, এই টাইম দেওয়া হবে, এর ভিতরে আবার লাগলেও লেগে যেতে। সব জায়গায় এই ফেসিলিটি আছে, তা ভগবানও তাই। যদি মীমাংসা এমনি পেয়ে যায় তাহলে দণ্ডের আর দরকার নেই। কখনো পা টিপে, কখনো গা টিপে, কখনো নানান কথা বলে, ঋষি বলে ওসব চালাকি চলবে না। আমি যে কারণে এসেছি আমার মনে আছে, এখন তার উত্তর আগে দাও, শুনে নাও। কৃষ্ণ কৃষ্ণ বলে তো রেগে আছে, ছাড়বে না বোধহয়। শুনুন, আপনার ভক্ত নাম তার চিত্রসেন, পান খেয়ে আমার গায়ে থুতু দিয়েছে। এর বিচার কি? আমি বৃন্দাবন থেকে গুজরাট এই দ্বারকায় হাঁটতে হাঁটতে এসেছি, এর বিচার চাই। ভগবান বলে, এ পৃথিবীতে মূর্খরাই এটা করে, জ্ঞানীরা করে না। সাধুকে সম্মান করতে হয়, প্রণাম করতে হয়, উপদেশ নিতে হয়, সেবা দিতে হয়। তার গায়ে থুতু ফেলায় কোন নরাধম? আমি তাকে দণ্ড দেব, আপনি নিশ্চিন্তে চলে যান, তার দণ্ড হবে। ভগবান চতুরের শিরোমণি এই কথা বলে ঋষিকে চলে যেতে বললেন, কিন্তু ঋষি বুঝতে পারলেন ভগবানের কথার ভেতরে পেঁচ আছে। আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে প্রকৃত কি শাস্তি দেবেন? ওনার তো আবার দয়ার শরীর, তাই বলছেন, প্রভু যাবার আগে একটু শুনে যাই না কি দণ্ড হবে। ভগবান কৃষ্ণ দেখলেন এ তো ছাড়ার লোক নয়। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম, ও যেমন কর্ম তেমন ফল, ও মরবে। জল খাবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এখন মজা হচ্ছে কি, বলছে যে
ও মরবে। ঋষি বলে অজান্তে গায়ে থুতু দিচ্ছে, মরে যাবে একবারে। ভালোই হলো, বড় শাস্তি দিয়েছে, ভালোই হলো। কিন্তু কিছুটা রাস্তা গিয়ে মনে মনে চিন্তা করলো মরবে। আচ্ছা, এখানে যারা আছে কেউ মরবে নাকি? এখানে যারা আছেন আপনারা হাত তুলুন তো, কে বাঁচবেন মরবেন না? কথাটা বুঝে হাত তুললেন। যারা যারা মরবেন না হাত তুলুন, আর যদি মরে যাবেন তোলার দরকার নেই। আপনারা তুলছিলেন নাকি? আমি তো ওদিকে তাকাচ্ছিলাম। হ্যাঁ, বলো রাধারমন কি? তাহলে কে মরবে না? পৃথিবীতে সবাই মরবে। তা কৃষ্ণ যে বলল ও মরবে, এর মধ্যে পেঁচ নাই। তার মানে গড়ে হরিব, যেদিন মরে মরবে, আর আমাকে ঘর পাঠিয়ে দিলে আমিও ছেড়ে দেব? হ্যাঁ, ও প্রভু, তা ওই অপরাধের জন্য মরবে না এমনি যেদিন তার মৃত্যু আছে সেদিন? ভগবান বলে এ তো আমার চেয়ে চালাক বেশি। বলে শোনো, তুমি যখন 3 বার এসেছো, তাহলে একটা কাজ করি, তোমাকে বলি ও 3 দিনের মধ্যে মারা যাবে। 3 দিনের মাথা ও মরবে। একবারে বিশ্বাস করতে পারে না গালব ঋষি। এত বড় শাস্তি 3 দিন। ভগবান যেমন দণ্ড দিচ্ছেন, তেমনি সকলে শিক্ষা লাভ করুক, ও মরুক, 3 দিনের মাথায় মরুক। কিন্তু গালব ঋষি আবার কৃষ্ণকে বললেন, একটু জেনে যাই না, চড় কাপড়ে মরবে, না জলে ডুবে মরবে, না গাড়ির তলায় পড়বে, না বিষ খেয়ে মরবে, একটু জানলে ভালো হতো। ভগবান বলে ঋষি কি নিষ্ঠুর রে বাবা, যত আমি তাকে বাঁচাবো মনে করি, এ ঋষি খুঁতিয়ে খুঁতিয়ে বের করছে। শুনুন, ওকে আমি মারবো, যেহেতু আপনি আমাকে নালিশ দিয়েছেন, 3 দিনের মাথায় আমি নিজের হাতে ওর বিনাশ করব। হরিনাম যারা শুনছেন, এটা একটি বিরল কথা। আমরা যারা কীর্তন গাই, মহাপুরুষেরা যারা কীর্তন গায়, তারা কোনোদিন বলতে পারবে না ভগবান তার প্রিয় ভক্তকে কোনোদিন বিনাশ করেছে। কেউ পারবে না, আজ পর্যন্ত কেউ পারবে না। অপরাধীকেও তিনি রক্ষা করেছেন, এটার দৃষ্টান্ত আছে। পাপীকেও তিনি কৃপা করেছেন, কিন্তু কোনোদিন নিজের হাতে কৃষ্ণ ভক্তকে বিনাশ আজ পর্যন্ত করে। কিন্তু এই মাত্র তিনি বলে ফেলেছেন, 3 দিনের মাথায় নিজের হাতে ওই থুতু ফেলা অপরাধের জন্য আমি তাকে বিনাশ করব, চিত্রসেনকে। গালব ঋষি বললেন, আমি 3 দিন পরেই স্নান করব। ও বেটা মরে গেল, আমি অপেক্ষায় রইলাম, হ্যাঁ দেখি কি হয়। তাই এইবার গালব ঋষি চলে গেলেন, ভগবানের চোখে জল এসে গেল, যা তিনি কোনোদিন এভাবে ভেঙে পড়েন না। কি করে করব, আমি কি করে পারবো? সে যখন শ্বাসে প্রশ্বাসে হরিনাম গাইবে, হরিনামকারীকে আমি মারবো কি করে? আমি কোন শাস্ত্রে যে একথা বলি না, বরং বলেছি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনদিন বিনাশ নাই। যারা হরিনাম করে না, হরিনাম করব বলেছে, আমি তাদেরকেও রক্ষা করি, কোনদিন ত্যাগ করি। যারা বৃন্দাবন যায় না, বৃন্দাবন যাবে বলেছে, আমি তাদেরকেও কৃপা করি, কেননা বৃন্দাবন যাওয়ার আশা রেখেছে। যারা তুলসীর মালা পরে, আমি তাদেরকে যমলোকে যেতে নিষেধ করে দিয়েছি, যমরাজকে। যদি কেউ তুলসীর মালা পরে মরে যায়,
সে আমার লোকে আসবে, সে জম লোকে যাবে। কিন্তু আজ আমি বলে দিলাম, আমার ভক্ত চিত্রসেন 24 ঘন্টা হরিনাম করে, আমি তাকে মারবো কেমন করে? এরকম একটা সময়ে ভগবান দেবর্ষি নারদ ভগবানের চরণ বন্দনা করার জন্য ওই জায়গায় এসে পড়লেন। আহা নারদী ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে, বলো নারদী ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। নারদী ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে, বলো নারদী ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। হরিনামি অমনি উঠিল মেতে ভগত গীত স্বামী, হরিনাম অমনি উঠিল মেতে ভগত গীত স্বামী। আহা নারদী ঋষি নারদী ঋষি বাজায় বীণা রাধিকার মনে নামে, বলো নারদী ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে। হরিনামি অমন উঠল মেহেতে ভগত গীত স্বামী, ওই নাম অমনি উঠল মেতে ভগত গীত স্বামী। নারদী ঋষি নারদী ঋষি বাজায়, বলো ভগবান বিষ্ণু কি জয় হো। আর একটু জোর হোক, ভগবান কৃষ্ণ কন্হैया কি। রেগে রেগে আমি যত জোর বলছি সে তো রেগে যাচ্ছে। জোর না, প্রেম সে বলতে হবে, রেগে রেগে নয়, আর ফিস ফিস করে না। হ্যাঁ, প্রেম সে বলতে হবে। প্রেমটা আছে কি করে বোঝা যাবে? হাসতে হাসতে বলা, আর না হলে হরি বল হরি। হ্যাঁ, আমরা মানে কি এই যে হাসির কথা বলি সে হাসে না, কান্নার কথা বললেও সে কাঁদে না। আমরা ভাবি এ কি পাষাণ দিয়ে গড়া নাকি, কথা ভেতরে ঢুকলে হাসবে না কাঁদবে না, কিরকম দিয়ে তৈরি। এই জন্য মহাপ্রভু হাত তুলে হরিবল বলা, ঘুমও আসবে না, ঝিমিয়েও যাবে না। নিতাই গৌর। আসলে মহাপ্রভু কলির মানুষের জন্য প্রাণায়ামের ব্যবস্থা করেছে। এরকম করুন, সারা মানে শরীরে রক্ত সঞ্চালন হবে, আপনার তেজ বেড়ে যাবে, ঔষধের টাকা বেঁচে যাবে। আর নাহলে মিনুর মা আমাকে একটু ধরো গো, হবে রে
স্বামী কাঁড়ি কাঁড়ি টাকা আনছে আর এরা ডাক্তারকে দিয়ে শুধু মুড়ি মুড়কির মতো ঔষধ খায়। হ্যাঁ, এক সপ্তাহ একবার এরকম হরি বলে দেখুন, আপনার রক্ত সঞ্চালনে বাদ বেদনা চলে যাবে। নি তাই বলো রে হরি বলো, একবার বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। বলো রাধা মাধব কি। জয় হোক। তাহলে কি হলো, নারদ ঋষি এসে ভগবানকে প্রণাম করলে, কিন্তু ভগবানের চোখে জল। ওই দেখে নারদ বললেন, প্রভু পদ্ম জলে ফোটে কমল, কিন্তু কমলে যদি জল দেখা যায় তার মানে কিছু একটা ঘটেছে। তা প্রভু আপনার চোখে জল কেন? নারদ বড় বিপদে পড়েছে। বলে প্রভু আপনার নাম বিপদ ভঞ্জন, আপনার আবার বিপদ? বলে আমি চিত্রসেনকে মারবো বলে, মানে বিনাশ করব বলে কথা দিয়ে দিয়েছি 3 দিনের মাথায়। গালব ঋষি আমার কাছে এসেছিলেন, তার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে, এই জন্য আমি তাকে বিনাশ করব কথা দিয়েছি। নারদ বললেন, প্রভু তাহলে আজ থেকে আমি আর হরিনাম গাইব না। আর এই যারা এত মানুষ হরিনাম শুনছে তারা আর শুনবে না, কারণ প্রত্যেকের মনে একটা আশা আছে, আপনি কৃপাময়, আপনি দয়াময়, আপনি করুণাময়, আমাদের অপরাধ ক্ষমা করে আপনি আমাদেরকে সুন্দর করে তুলে নেবেন। মা যেমন সন্তানের কাদামাটিকে ধুয়ে দিয়ে মুছে দিয়ে সন্তানকে কোলে নেয়, বিশ্বপিতা জননী তুমিও তো তাই সকল অপরাধকে খণ্ডন করে মুছে পবিত্র করে কোলে নেবে। তা নয়, অপরাধ একটা করেছে না জেনে আপনি যদি মারেন তাহলে আর হরিনাম কে গাইবে? তা ভগবান আমি কথা দিলাম, আমি আর আপনার দলে নাই, যাকে মারবেন আমি তার দলে চললাম। তবে আমিও কথা দিয়ে গেলাম, এতদিনের হরিনামের অভিজ্ঞতা আমি আপনাকে কথা দিলাম, আপনি তাকে মারবেন কথা দিয়েছেন, মারবেন, আর আমি আপনাকে কথা দিলাম ও বাঁচবে। আমি ওকে বাঁচাবো। ভগবান কৃষ্ণ বললেন, তুমি বোধহয় এই বাক্যটা জানো না, রাখে হরি আর মারে হরি। নারদকে বোঝান, আমি যাকে মারবো নারদ তাকে বাঁচাতে পারবে? পৃথিবীতে কেউ আছে? আর আমি যাকে রাখবো পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। তাহলে আমি চিত্রসেনকে মারবো কথা দিয়েছি, নারদ আবার গ্যারেন্টি দিচ্ছে সে বাঁচবে, তুমি পারবে? পারবো। হে ভগবান, এ বিশ্বে সবাই জানে যে আপনার ওপরে কেউ নেই, কিন্তু তারা বোধহয় জানে না আপনার ওপরে একজন আছে। কে বলুন তো? ভগবানের ওপরে কে? ভগবানের চেয়ে বড় হচ্ছে হরিনাম, হরি নামের চেয়ে বড় হচ্ছে হরি ভক্ত। হরি বল। হ্যাঁ, জানলেন আপনারা এই গম্ভীর তত্ত্ব। ভগবানের চেয়ে নাম বড়, নামের চেয়ে ভজনকারী ভক্ত বড়। তা আমি কথা দিলাম আপনাকে, যদি হরিনাম করে থাকি তাহলে আমিও কথা দিলাম ও মরবে না, ওকে বাঁচাবো। এই লড়াই শুরু হয়ে গেল, ভক্ত ভগবানের লড়াই। ভগবান বললেন দেখা যাবে, সময়ে দেখা যাবে, ওই আর তো 2 দিন বাকি। হ্যাঁ, কে রাখে আর কে মারে সেখানেই দেখা হবে। হ্যাঁ, বলো রাধা দামোদর কি, ভগবান নৃসিংহদেব কি। আচ্ছা, কান টানলে, কান টানলে
কোনোদিন কি টানাটানি করেছে? কিন্তু সবাই জানে যে কান টানলে এখানে তত্ত্বটা কি, হরি নামে এই কথাটা এলো কেন? হরি নামের বিশেষত্ব হলো কান হচ্ছে ভগবত ভক্ত, আর শির মানে মাথা, মাথা হচ্ছে ভগবান। ভক্তকে ধরুন ভগবান এমনিতে আসে। যেরকম আপনারা জানেন বেশ, এই যে চৈত্রে সেল চলছে, একটা কিনলে চলছে, একটা কিনলে আর একটা ফ্রি। আমরা মাঝে মাঝে কিনি কলগেট, কিনি কলগেট কিনলে ব্রাশ ফ্রি। বৃন্দাবনে অফার চলছে, রাধা নাম করলে কৃষ্ণ ফ্রি। আর আমাদের বাংলায় হচ্ছে নিতাই বললে গৌরাঙ্গ ফ্রি। মানে গৌর আর বলার লাগবে না, নিতাই বললেই গৌর পেয়ে যাবে। আর বৃন্দাবনে গিয়ে রাধা বলুন, কৃষ্ণ বলার লাগবে না, কৃষ্ণ আপনার পিছনে পিছনে ঘুরঘুর করবে, এমন জিনিস। এই জন্য ফ্রি। তাহলে এখানে কি হলো, কান টানলে মাথা। নারদ দেখলো এমন একজন ভক্তকে ধরবো, তাকে দিয়ে গোবিন্দকে হারাবো, ওই লোককে বাঁচাবো। আগে যাই, যার মরার কথা সে জানে কিনা দেখতে। এখানে কেউ জানি আমরা কবে মরবো, কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে আছে। কে বলতে পারবে আমরা কবে মরবো? ওই কেবল ওনারাই জানেন আমরা কে কবে যাব। তাই যাওয়াটা জানলে কাজগুলো আগে সেরে রাখতে পারতাম, জানি না তো, এটাই আমাদের দুঃখের বিষয়। আমরা ভাবি কি এখন খেয়ে নি, এখন করে নি, এগুলো সব মিটমাট করে নি, তারপরে হরি বল বলবো। এগুলোও মিটলো না, চলে যেতে হলো, হরি বলাও আর। এই জন্য যারা চতুর, যারা পণ্ডিত, তারা শোনা মাত্র আজ থেকেই শুরু করে। আর যারা বোকা, তারা বলে আজ নয় কাল, কাল নয় পরশু, এবছর নয় ও বছর, এ জন্ম নয় পর জন্ম। এখন ভক্তমণ্ডলী মায়েরা, তাই এখানে কি হলো, যার মরণের কথা তার নাম চিত্রসেন, নারদ ঋষি সেই জায়গায় পৌঁছে গেল। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। ওই নাম ছাড়া কলি যুগে আরে গতি নাই রে, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই রে, নাম ছাড়া কলি যুগে আরে গতি নাই রে, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই। আজ গুরু গৃহে এলো দেখো আনন্দের সীমা নাই, গুরু গিয়ে এলো দেখো আনন্দের সীমা নাই। জয় দাও জয় দাও, আর জয় রাও জয় রাও, বাহু তুলে হরি বলো, আর জয় রাও জয় রাও, বাহু তুলে হরি বলো, জয় রাও জয়, বাহু তুলে হরি বলো, জয় রাও জয় রাও, বাহু তুলে হরি বলো, জয় রাও জয়, বাহু তুলে হরি বলো। আমার জয় রাও জয় রাও, জয় রাও জয় রাও। কৃষ্ণ কনৈয়া কি। আসুন গুরুদেব, আজ আমার কি সৌভাগ্য। নারদ বলে শিরে তলোয়ার ঝুলছে, সে বলে আমার সৌভাগ্য। আরে শোনো শোনো, শঙ্খটঙ্ক পরে বাজাবে, চরণ ধৌত পরে করবে। এই তুমি পান খাও, আগে গুরুদেব লজ্জার কথা কি বলবো, এই একটা খারাপ অভ্যাস হয়ে আছে।
আমার সব অভ্যাস চলে গেছে হরিনামের গুণে, একটা অভ্যাস থেকে গেছে, সকালবেলা উঠে পান না খেলে আমি থাকতে পারি। বলে শোনো, কোনো অন্যায় না, খারাপ জিনিস না, এটা তোমার অভ্যাস, তুমি করো, কিন্তু লোকের গায়ে পানের পিচ ফেলা এটা ভালো না। আগে ঠাকুর আমি কার গায়ে পিচ দিয়েছি? তুমি আজকে মানে গতকাল তুমি সকালবেলা বৃন্দাবনের উপর দিয়ে গিয়েছিলে? আগে হ্যাঁ, আমি বৃন্দাবনের উপর দিয়ে রথে করে যাচ্ছিলাম আর পান খাচ্ছিলাম, তা পান খেয়ে এটা ফেললে কথা? বলে যমুনার জলে, যমুনার জলে। হতভাগা, কীর্তন গাইলেই হয়ে গেল। কীর্তন গাও, শাস্ত্র পড়ো না, সাধু সঙ্গ করো না, যমুনা পুজো করতে হয়, যমুনাকে প্রণাম করে পা দিতে হয়, আর তুমি সেখানে থুতু ফেলে দিলে। উচ্ছিষ্ট ফেলতে নেই, মলমূত্র ত্যাগ করতে নেই। হতভাগা, খালি গাইলে হয় না, ধেই ধেই করে নাচলে হয় না, ঘুরে বেড়ালে হয় না, জানতে হয়। না জেনে পথ হাঁটলে একটা পুকুর পাড়ে একটা জনম কেটে যাবে, আর জেনে হরি নাম করলে একদিনে তুমি পরপারে চলে যাবে। এই তত্ত্ব তোমার জানা না? কি কাণ্ড বাঁধিয়েছো তুমি জানো? তুমি পানের পিচ ফেলেছো গালব ঋষির গায়ে। আগে চমকে উঠল। এটা জানে যে একটা সাপের গায়ে পা দিলে যেমন সাপ তাকে ছাড়ে না, ছবল মারে, তেমনি সাধুর কাছে কোনো অন্যায় করলে ও তার আর বাঁচার উপায় নেই। তাহলে কি উনি আমাকে কোনো অভিশাপ দিলে বেঁচে যেতে? উনি ভীষণ চালাক। অভিশাপ দিলে নিজের পুণ্য নষ্ট হবে, নিজের ভক্তি নষ্ট হবে, তাই তিনি কৃষ্ণকে গিয়ে জানিয়ে দিয়েছেন। তা আমার প্রভু ভগবান কি বললেন? তিনি ওনাকে খুশি করতে বলে দিয়েছেন 3 দিনের মাথায়, মানে আগামী কাল সকালবেলা তোমাকে তিনি নিজের হাতে বিনাশ করবেন। দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অন্য কেউ মারলে কৃষ্ণ বলে কাঁদতাম, যেখানে স্বয়ং ভগবান আমার উপরে বিরু, আমি আর কার কাছে দাঁড়াবো? আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়া? আমি কোথায় গেলে তোমায় পাবো বলো বলো দয়া? আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়া? কোথায় গেলে আমি তোমায় পাবো বলো দয়া? তুমি বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, তুমি বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, রাধিকা রমণ হরি। আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়? আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়? আমি নয়নে জল কেঁদে কেঁদে আমার
দিনে তুমি বিনে কে আছে আর বলো, আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়। আমি কোথায় গেলে তোমায় পাবো ও গো দয়াময়। চোখের জল মোছো, আমি তোমার অবস্থাটা বুঝি। যারা ভজন করে না তারাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আর যারা ভজন করে তাদের বাঁচার দরকার। ভজন না করে মরে গেলে তাকে যে ইতর জন্ম পেতে হবে, ভজনটা সেরে নিতে হয়। আমি জানি তোমার মনের অবস্থা, তবে তুমি চোখের জল মোছো, আশা রাখতে পারো তুমি মরবে না। কি বলছেন গুরুদেব, আমি মরবো না? না, স্বয়ং ভগবানও যাকে ভয় করে সে হলো গুরু। এই গুরু তত্ত্ব এত বড় তত্ত্ব, স্বয়ং ভগবানও ভয় করে। আমি তোমাকে কথা দিলাম তুমি বাঁচবে, যদি তুমি গুরু বাক্য শুনে চলো তাহলে তোমাকে কেউ মারতে পারবে। বলে স্বয়ং ভগবানও আমাকে পারবে না। তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তোমাকে ভগবানও মারতে পারবে না। আমি বাঁচতে চাই গুরুদেব, আপনি বলুন কি করতে হবে। প্রথমত শ্বাসে প্রশ্বাসে, হ্যাঁ শ্বাস মানে নেওয়া, আমরা নিলাম, আর ছেড়ে দেওয়াকে বলা হয় প্রশ্বাস, আগম নিগম। এই শ্বাস নিলাম কৃষ্ণ বলো, শ্বাস ছাড়বে কৃষ্ণ বলো। দেখবে শ্বাসে প্রশ্বাসে যদি হরিনাম করো তাহলে শ্রীকৃষ্ণ তোমাকে মারার সুযোগ পাবে। সর্বদা হরিনাম করলে যম পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে। এই এমন এক জিনিস, এই জন্য তুমি সর্বদা হরিনাম করো। আর আমি ওদিকে দেখি কান টানলে কি অবস্থাটা করা যায়। কি তিনি গেলেন কোথা? সুভদ্রা দেবীর কাছে গেলেন। সুভদ্রা কে? না জগন্নাথ দেবের কে? আমার জানা ছিল না, বোন, তাই না? বাবা আপনারা ওই পাড়ার লোক মনে হচ্ছে, একবারে জানে জগন্নাথ দেবের বোন হচ্ছে সুভদ্রা দেবী। তার স্বামীর নাম কি? বিষ্ণু পরমানি। একদম আপনার চরণে প্রণাম। সুন্দর। আর সুভদ্রা দেবীর স্বামীর নাম হচ্ছে অর্জুন, মহাবীর, ত্রিভুবন বিজয়ী। এখন নারদ ঋষি তারই বাড়িতে গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার হাত তুলে বলুন হরিবল বলুন নিতাই। বাড়িতে গুরুদেব এলে কি করবে? হাত আজড় নাই বলবেন নাকি? না বলবেন কর্তা আজকে বাড়িতে নেই, পরে রবিবার দেখে আসুন, এরকম বলবেন নাকি? কেন বলেন না আপনারা কাউকে? হ্যাঁ, কোনো ভিখারি এলেই বলে দেন এ আজকে হবে না, রবিবার দেখে আসুন, কর্তা থাকবে, যেন মনে হয় পুরো মায়না দিয়ে দেবে। এক মুঠো তো দিবি রে বাপ, দিয়ে দিলেই তো চলে যায় না, তাকে রবিবার দেখাচ্ছে। যেমন দেখবেন হরিবাসর হয় তো অনেকে চাঁদা চাইতে যায়, তারা বলে রবিবার দেখে, এরা মনে করলো বোধহয় হাফ মায়না দিয়ে দেবে। এরা আশা পাশা করে গেছে, আবার গেছে, বৌদি দাদা কোথা? বলি তোমার দাদা এখনই বাজারে চলে গেল, পরের রবিবার আসো। আর 3টে রবিবার কেটে গেল, 4টা রবিবার আসতেই 10 টাকা দিয়ে দিল। যা তোমার দাদা দিয়েছে। বলে দাদা 4টা রবিবার ঘুরিয়ে 10 টাকা দিল? বলে ওই রাখো, এমনিতেই কি সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হ্যাঁ গ্যাস সিলিন্ডারেরও দাম বেড়ে গেছে, ওই 10 টাকা রাখো, বাতাসা কিনো হরিলুর দাম। বুঝতে পারছেন তো? রবিবার দেখাচ্ছে। আর এদিকে নারদ ঋষি পৌঁছে গেলেন নারায়ণ নারায়ণ করে। সুভদ্রা দেবী পরিমরি করে উঠে পড়ে গুরুদেবকে প্রণাম করলেন। পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে,
হইল পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। বলে আমার কৃপা করব হলে পড়িল চরণ তলে। বলে আমার কৃপা করব হলে পড়িল চরণ তলে। আহা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। হইল পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। হ্যাঁ, চরণে পড়লেন। বলে গুরুদেব এত রাত্রে কেন? আর এই গুরুদের যত জ্বালা, শিষ্যের মঙ্গল কামনায় কত কিছু করতে হয়। তা মা তোমাকে একটা কথা বলি, বলি বলি তাহলে বলি নাকি? তাহলে এবার বলি। তা জামা তুই শুনতে চাই তাহলে বলি নাকি? এই করে করে রাত কাটানো যায়। এই বলি বলি এরও একটা ব্যাপার আছে। ফটাং করে যদি বলে দেন কথার গুরুত্ব থাকবে না। অনেক কথা বলার পরে আসল কথাটা বলো, কাজে লাগে। হ্যাঁ, এই জন্য বললেন। তাহলে বলি নাকি মা? কোনো অসুবিধা নাই তো? বলি। এই দেখো, আমাকে তুমি বলেছিলে যে অর্জুনকে আমি জন্ম জন্ম স্বামী রূপে পেতে চাই। কি ব্রত আছে, কি করলে হবে? আজকেই ভালো তিথি, ভালো দিন। তোমাকে আমি একটা ব্রত শিখিয়ে দেব, আজকেই করতে হবে। করলে তোমার এই অর্জুন স্বামীকে জন্ম জন্ম তুমি পাবে। সুভদ্রা দেবীর আনন্দের সীমা নেই। বললেন গুরুদেব আমি এটাই চাই, আপনি বলুন, যা বলবেন আমি তাই করব। শুধু জন্ম জন্ম যেন অর্জুনকেই আমি প্রতিরূপে পাই। নারদ বলে এটাই তো আমিও চাই। আজকেই ব্রত করো, রাত 12টা বাজলে ব্রত শেষ হয়ে যাবে। বলে গুরুদেব এত অল্প সময়? বলে এই জন্য তো ভালো কম খাও, হিরে পকেটে চলে যাবে, পয়সা দিতে পারবে না। লোহা এক লরি কিনলেও পয়সা শেষ হবে না। যত দাম বেশি তত ছোট, যত মূল্যবান তত সময় কম, আর যত কম দাম লরি লরি পাবে কোনো সমস্যা। এই জন্য শোনো মা, আজকেই ব্রত করবে। তবে ব্রতের নিয়ম হচ্ছে, আপনাদেরও যারা বদল করতে চান বা পরের জন্মে চান, এই ব্রতটা আপনাদেরও শোনা দরকার। আছে নাকি কেউ? আমি জানি অনেকেই আছে। অনেকে বদল করতে চান, যা হবার হয়েছে গোবিন্দ একটা বদল করে দাও, এ জল ঢালা স্বামী আর পারি না। কেমন? আবার অনেকে চান কি এটাই আবার যেন আমি পরের জন্মে পাই। এই নারদ ঋষি উপদেশ দিচ্ছেন, আপনারাও গ্রহণ করুন। নারদ বললেন মা, এর নিয়ম হলো রাত 12টার সময় গঙ্গা স্নান করতে হবে, আর কেউ দান চাইলে দান দিতে হবে। রাত 12টায় স্নান করতে যাবে, একা করে, সঙ্গে কেউ থাকবে না। সুভদ্রা বলে সবই ভালো, এইটা ঠিক বুঝতে পারিনি। আমি জীবনে রাত্রিবেলা বাইরে কোথাও একা করে বেরোই না, রাজরানী আমি। আজকে রাত 12টায় শ্রীগাল ডাকলেই আমার ঘুম ভেঙে যায়। আমি কি করে বেরোবো? কিছু করার নেই মা, ব্রত রক্ষা করতে গেলে, জীবনে বড় কিছু পেতে গেলে কিছু তো দিতেই। বলে গুরুদেব আমি করব, যা হয় তা হবে। সে বাগে খাক, শ্রীগালে খাক, কোনো সমস্যা নাই, আমি যাব। তবে বা কেউ কিছু চাইলে না বলতে নেই। তা সুভদ্রা দেবী বলে রাত 12টায় আবার কে ভিক্ষা চাইবে? বলে দেখো ভগবানের লীলায় কি না হয়। অতএব তুমি রাত 12টায় গঙ্গা স্নানে যাবে, কেউ সঙ্গে যাবে না। সুভদ্রা দেবীকে গুরুদেব বলে দিয়েছেন। এইবার ওই কথাটা চিত্রসেন, কার মরার কথা? চিত্রসেন, তাকে বলে দিয়েছে তুমি রাত 12টার সময় গঙ্গার ঘাটে গিয়ে অপেক্ষা করবে। কোনো মেয়ে মানুষ যদি গঙ্গা স্নান করে উঠে, তুমি ঝপাং করে তার পায়ে পড়ে যাবে।
দেখলেন তো, তাকে 12টায় যেতে বললেন, একে 12টায় পড়ে যেতে বললেন। এরকম গুরু না হলে কাজ হবে না। তাকেও বলছে 12টায়, একেও মানে ওদিকেও ভগবানকেও সামলাবে, শিষ্যকেও সামলাবে। এরকম গুরু আমাদের জীবনে দরকার। দেখবেন কিছু সৎগুরু আছে, তারা বলে দীক্ষা নিয়ে তোর সময় নাই। বলে না গুরুদেব সময়, বলে তুই অল্প কর না, তোর হয়ে আমি করে ভগবানকে বলে কয়ে তোকে বৈকুণ্ঠ পাঠাবো। হরি বল, হরি বল। আপনাদের একটা কাহিনী বলি। এই যে আগেকার দিনে দেখবেন এমএচআর যাত্রা হতো, গ্রামের লোক নিজেরা যাত্রা করতো, হতো না? হ্যাঁ, খুব আনন্দ হতো তাতে। এখন সেসব সময় নাই আর মজাও নাই। তা কি হলো, যাত্রা করবে। এই যে এই দেখো যাত্রা গাইছি, যাত্রা হচ্ছে, শুনে না। তা এমএচআর যাত্রা, কিন্তু একটা জায়গায় টাকা লাগতো, সেটা কি জানেন? পেন খরচা লাগতো। আর মেয়েদেরকে যাত্রায় নিলে তাদেরকে পয়সা দিতে, এই পয়সাটা কেউ দিতে পারছে না। শেষকালে দেখলো একটা তোদলা ছেলে আছে, বকেটা টাইপের, তার আবার পয়সা আছে, অভিনয়ের জ্ঞান নেই। সকলে ধরলো ওকেই যাত্রায় একটা পাঠ দিয়ে দে, ওরই পয়সায় নায়িকা এনে যাত্রা হয়ে গেল। সে তাকে অফারটা দেওয়া মাত্র সেই এমনিতেই তার আটকে যায় কথা। তারপর বুঝে কম, সে বল আমাকে যদি একটা ভালো পাঠ দাও, যত খরচা লাগে আমি দেব। হ্যাঁ, কারণ আমার আত্মীয় স্বজন গ্রামের লোক দেখতে আসবে, আমি যাত্রা করব। এরা বলে ওকে সব চাইতে একটা কথা বলবে, এরকম একটা পাঠ দিয়ে দেবে। তো ঐতিহাসিক তো তাকে বলছে, এই তোর পাঠ হলো, তুই বলবি মহারাজ মহারাজ শত্রু আসিতেছে, এইটুকু বলবি। সে বলে এত বড়, আমি এরকম বলবো? ওটাই হবে, পয়সা যত লাগে আমি দেবো। মহারাজ, হ্যাঁ শত্রু আসিতেছে, বলে ওইটুকু বলবি, হয়ে যাবে। আপনারা জানেন যারা জীবনের স্টেজে উঠে না, তাদের উঠতে গেলে 22 বার হিসি করতে হয়। মানে জল না খেলেও হিসি হবে, সে তো ভয়ে উঠতে পারবে না। এর অবস্থা তাই, সে খালি হিসির ঘরে যায়। ম্যানেজার বলে সিন পড়ে গেলে তুই যে বাথরুম ছাড়িস, কি ব্যাপার বলতো? সে তখন বলে সত্যি কথা বলতে কি, আমি আর পাঠ মনে রাখতে পারি। আপনারা অন্য লোক নিয়ে নেন, পয়সা আমি দিয়ে দেবো। ম্যানেজার বলে সিন পড়ে গেছে, পেন হয়ে গেছে, দর্শক এসে গেছে, আমি প্লেয়ার খুঁজতে যাব, থাপ্পড় মেরে সোজা করে দেবো। এই ওকে ঘিরে রাখবো যেন পালিয়ে না যায়, ঠেলে তুলে দিবি যা বলে বলে। প্রম্পটার মাস্টার বলে দেবে, তুই শুনে বলবি। বলে চেষ্টা করব। এইবার তার সময় হয়ে গেছে, সে খালি উঠে আর পালিয়ে যায়। আর তাকে অন্য লোক একবারে ঠেলে ঢুকিয়েছে। যিনি মানে প্রম্পটার মাস্টার নয়, যিনি পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, তিনি রাজা হয়ে একবারে স্টেজের সিংহাসনে বসে আছে। এ যত দেরি করছে, সে রাজা চালিয়ে নিচ্ছে। ওই সৈন্য তুমি কোথায়? এটা কিন্তু তার পার নয়, সে নিজে জুড়ে দিয়েছে। মানে সে তো উঠতে দেরি করছে, উঠছে না, তাকে ঠেলেও তোলা যাচ্ছে না। সে তখন বলে সৈন্য তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে চলে এসো, তোমার সঙ্গে আমার জরুরি দরকার। বাস, এরা গুঁতো মেরে ঠেলে তুলে দিয়েছে। যা তুলে দিয়েছে, সে বলে মহারাজ মহারাজ, আর পরের কথা আসেনি। এত লোক তার দিকে তাকাচ্ছে, সে দুম করে সোজা স্টেজ থেকে লাফিয়ে পড়ে যা পড়ে গেছে। দর্শক বলে এই যাত্রা শুনতে আসি, জুতো মার মার বেটাকে মার।
এই যাত্রা ঠিক নাই, পিলিয়ার স্টেজ থেকে পড়ে যাচ্ছে, হ্যাঁ এই যাত্রা ঘোষণা করেছে। তখন যিনি মহারাজ তিনি দেখলেন গন্ডগোল করে ফেলেছে বেটা, ভয়ে ঘাবড়ে পড়ে গেছে। তখন রাজা কি রকম বলছে দেখুন, সৈন্য আমি ভাবছি তোমার মায়না বাড়াইয়া দিব, কারণ তুমি অত্যন্ত চতুরের কাজ করিয়াছ, তুমি ওই দিক দিয়েই পালিয়ে যাও। যারা জুতো মারার কথা ভাবছিল তারা বলে আমাদেরকেই মারা দরকার। আরে এটা তো তার অভিনয়, ওই দিক দিয়ে পালাবার তার রাস্তা। এটা কিন্তু সেই প্লেয়ার করেনি, এটাই রাজা মানিয়ে দিল, বুঝতে দিল না ভুলটা। হ্যাঁ সৈন্য তুমি ওই দিক দিয়েই পালিয়ে যাও, কারণ এই দিকে শত্রু আসিতেছে, তুমি ওই দিক দিয়েই চলিয়া যাও। হাততালি পড়ে গেল, যাত্রা হলো বলে তোদলা তো ভালো করেছে। হ্যাঁ তাহলে দেখলেন তোদলাকে কে বাঁচালো? গুরু। হ্যাঁ ঠিক আমরাও ওই রকম তোদলা, আসলে কিছুই পারি না, দীক্ষা দিলে মনে রাখি না, জপ করি না। গুরু বলে ভয় করিস না, একটু কর না, আমি বাকিটা সেরে দিই। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গভীর রাত্রে সুভদ্রা দেবী ফুলের সাজি হাতে নিয়ে গঙ্গার ঘাটে গেলেন। ওগো সুরধ্বনি গঙ্গা, ওগো ত্রিভুবন তারিণী গঙ্গা, ওগো মুনিজন কন্যা ভীষ্ম জননী গঙ্গা, তুমি কৃপা করো যেন আমার ব্রত পূর্ণ হয়, পরের জন্মে যেন স্বামী অর্জুনকে আবার পেতে পারি। হ্যাঁ দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, জাহ্নবা দেবী তুমি ভগবতী গঙ্গে, জাহ্নবা দেবী তুমি
ভগবতী গঙ্গে। সজননী তুমি জাহ্নবী গঙ্গে, সজননী তুমি জাহ্নবী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মা গঙ্গাকে প্রণাম করে সুভদ্রা দেবী যেই ঘাটে উঠতে গেল, কাকে বলা ছিল আপনারা কি ভুলেন? চিত্রসেন একবারে গাছ পড়ে যাবার মতো দুম করে পড়ে গেল। একবারে সুভদ্রা মায়ের দুটি পা জড়িয়ে ধরে, চরণ জড়িয়ে ধরে পড়ে আছে। আরে বাবা ওঠো, ও বাবা, সাধু বাবা, তুমি আমার বাবার মতো, তুমি মেয়ের পায়ে পড়লে কেন? ও বাবা, সে নড়েও না ছাড়েও না, কারণ গুরু তাকে বলে দিয়েছে যতক্ষণ না বলবে তুমি যা চাও তাই দেব, ততক্ষণ তুমি পড়ে থাকবে। হ্যাঁ, ততক্ষণ তুমি পড়ে থাকবে পাই। এখন সে জড়িয়ে ধরে পড়ে আছে। শেষকালে সুভদ্রা দেবী বলছেন, বাবা বাবা ছেড়ে দাও বাবা, তুমি কি কিছু চাও? আচ্ছা আমি কথা দিলাম, যা চাইবে আমি তাই দেব, যা চাইবে আমি তাই দেব। ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে হাত জোড়ো করে উঠে বললেন, মা তুমি কিন্তু কথা দিলে, আমি যা চাইব, কথার কোনোদিন খেলাপ হয় না, মিথ্যে কোনোদিন বলি না। বলো তুমি কি চাও? আগামীকাল মরে যাও, আমি বাঁচতে চাই, আপনি আমাকে বাঁচান। আরে সর্বনাশ, আপনি মরে যাবেন আর আমি বাঁচাবো কি করে? আপনি কথা দিয়েছেন যা চাইব তাই দেবে, তাহলে আপনি দেবেন না, আমাকে বাঁচাবেন না, তাহলে তো আপনার ব্রত থাকবে না। তখন তার মনে পড়ে গেল গুরুদেব বলেছিল যে দান চাইলে না বলতে নেই, দেবে। তাহলে ইনি চাইছেন আমি দেব না, তাহলে তো ব্রত হবে না। আচ্ছা বাবা, আপনি এমনি এমনি মরে যাবেন না কেউ মারবে? বলে মারবে। বলে তার নাম বলুন, আমি কথা দিলাম, আপনাকে যখন কথা দিয়েছি তাকে মারব, আপনাকে বাঁচাবো, তার নাম বলুন। চিত্রসেন বলে নামটা একবার শুনুক, তারপরে দেবী কেমন থাকে দেখবো। উনি তো জানেন না ভিতরের ঘটনা। হ্যাঁ, এই যে নারদ যে এত পাগ লাগিয়েছে উনি তো জানেন না। উনি দিব্যি বলে দিয়েছেন তার নাম বলুন, তাকে রাতের মধ্যে আমি মেরে আপনাকে বাঁচাবো। বলে তাহলে মা আমি বলি তার নাম? হ্যাঁ বলুন, তার নামটা বলুন। আগে তার নাম কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, কি নাম বললে? আরেকবার বলুন। বলে কেন? কৃষ্ণ। ওরে সর্বনাশ রে, আরে কৃষ্ণ যে আমার দাদা, কৃষ্ণ আমার গুরু, কৃষ্ণ স্বয়ং ভগবান, তার সঙ্গে কে লড়াই করবে, তার বিরুদ্ধে কে কথা বলবে, এটা আগে বলো না কেন? চিত্রসেন বলে তুমিও তো আগে জিজ্ঞাসা করোনি, আমি কি করব? তুমি বললে যা চাইবো তাই দেব, তা আমি এই জন্য বলে ফেলেছি। এখন মা তাহলে কি হবে? আপনি কি পারবেন না? বলে কথা দিয়েছি, না রাখলে তো নরকে যাব, আবার ব্রত পূর্ণ হবে না, কি সর্বনাশ করেছি আমি। শেষকালে নারায়ণ 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 সুভদ্রা, তোমার ব্রত পূর্ণ হয়েছে? হ্যাঁ বলো। স্বয়ং দেবর্ষী নারদ এসে গেছে গঙ্গার ঘাটে। তখন সুভদ্রা দেবী বলছেন, আপনার মতো গুরু থাকলে কার সিদ্ধি হবেনি? আচ্ছা গুরুদেব, আমাকে 12টায় আসতে বলেছেন, এই ভদ্রলোককে কটা বলেছেন? বলে আমি ওকেও 12টা বলেছি। বলে ওকেও 12টা, আমাকেও 12টা, ব্যাপারটা কি? বলে তুই বলেছিলিস না মা যে এত রাত্রে দান কে চাইবে, কাকে দেব?
এই জন্য তো লোকটাকে পাঠিয়ে দিলাম, এর দানের দরকার আর তোর দান দেওয়া দরকার। তা তুই কথা দিয়েছিস? বলে কথা তো দিয়েছি। গুরুদেব আপনি বলুন তো, আপনি কি জানতেন না যে এনাকে কৃষ্ণ মারবে? বলে আলবাদ জানি, জানি বলেই তো কান টেনে মাথা লাগাচ্ছে। বলে তার মানে আপনি জেনে শুনে আমাদের ভাই বোনের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দিচ্ছেন। বলে লড়াই না লাগলে জয় পরাজয় হবে কি করে? এখন তুমি বলো মা, তুমি কথা রাখবে? স্বামী নেবে না ভাই নেবে? যদি স্বামী চাও যুদ্ধ করতে হবে, আর যদি ভাই চাও তাহলে যুদ্ধের দরকার নাই, কৃষ্ণ পাবে, অর্জুনকে আর পাবে না। সুভদ্রা দেবী বললেন নারী জাতির বিয়ে হয়ে গেলে তার স্বামীর চাইতে আর কেউ বড় না। তা আমি পরজন্মে স্বামীকেই চাই, দরকার হলে দাদার সঙ্গে যুদ্ধ আগামীকাল হবে। কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? সুভদ্রা তুমি পারবে? বলে আপনি জানেন না, আমি যুদ্ধ করব কেন, আমার ঘরের লোককে লাগিয়ে দেবে। তো নারদ ঋষি বলছে অর্জুনের বন্ধু কৃষ্ণ, সে যুদ্ধ করবে কেন বন্ধুর সঙ্গে? বলে আপনি মেয়েদেরকে এখনো চেনেন, এমন ভাবে প্রস্তুত করব যুদ্ধ করতে বাধ্য হবে। বলো রাধা রানী কি? কিছু মনে করবেন না, প্রায় শেষ হয়ে গেল। এরপরে আপনারা রাসলীলা দেখবেন, পরবর্তী সুনামধন্য কীর্তনিয়া অপেক্ষা করছে। আমি শুধু আপনাদের একটা দুঃখের কথা চিন্তা করে ঔষধ দিয়ে যাব ভাবছি, দেবো না ছেড়ে দেব। আগে রোগের কথাটা বলি। মনে করুন এমন অনেক মায়েরা আছেন, তারা যেটা চায় স্বামী সেটা দেয়, যেটা বলে স্বামী সেটা মানে না। আমার কাছে এমন এক মাদলি আছে, আগামী কাল থেকেই কাজ করবে। দেব না ছেড়ে দেব? বাদ দিয়ে দিই নাকি? হ্যাঁ বলি, হ্যাঁ কাজে লাগবে। যারা আসেনি তাদেরকেও দিয়ে দেবেন, তাদেরও কাজে লাগবে। তবে আপনাদের স্বামীরা যদি এসে থাকে, ফেসে গেলেও ফেসে যেতে পারে, কারণ এটা তো তারাও জেনে নেবে। কি তবু বলে যাই নাকি? আর কোনোদিন আসি আর না আসি, আপনাদের একটা উপকার করে যাই, কোনো পয়সা কড়ি লাগবে না, এমনি পাবেন। দেখেন সুভদ্রা দেবী যেটা করছেন আপনারা ওটাই নেবেন, কাজ হয়ে যাবে। কি এই দেখুন, উনি বলেছেন নারদজিকে যে মেয়েরা কি না পারে, তো যে যুদ্ধ করবে না তাকে যুদ্ধ করাবো। দেখুন কাল সকালে যুদ্ধ কি হলো? আচ্ছা রাত্রিবেলা মায়েরা আগে খেয়ে শুয়ে পড়ে না পুরুষেরা আগে খেয়ে শুয়ে পড়ে? এইটুকু বললেই হবে, মায়েরা আগে শুয়ে পড়ে, ছেলেরা আগে শুয়ে পড়ে। ছেলেরা কি বলবে? হ্যাঁ বলবে। এখন অনেক ছেলেকে সব ওই থালা বাসন মাজতে হয়, ধোয়াধুয়ি করতে হয়, মেয়েরাই শুয়ে পড়ে। আমার ঘরে ওখানে আছে, তুমি করো কাজকর্ম কিছু করো না, তুমি ওইগুলো করো, আমি চাকরি সার্ভিস করি, তুমি আমার পয়সায় খাও, থালা ধো। যাকে ওরকম কোটা আছে, আপনাদের এখানে নাই, সেই ভালো। বলো রাধা রানী কি? তাহলে ওদিকের হলো কি? অর্জুন শুয়ে পড়েছে রাত্রিতে। এইবার সুভদ্রা দেবী সব কাজ গুছিয়ে, যেরকম আপনারা করেন প্রতিদিন, স্বামীর পদ সেবা করেন। আপনারা এমন হাসছেন যেন মনে হয় করেন না। আরে বাবা, অনেকে করেন না, আবার অনেকে তো করেন। করেন বলেই পৃথিবী আছে, এটা কিন্তু সত্য। হ্যাঁ, সকলেই একবারে জামা পরে শাড়ি সিঁদুর শাখা খুলে দেয়নি, এখনো এই ধর্মকে ধরে রেখেছে বলেই তো পৃথিবী আছে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা সুভদ্রা দেবী পদসেবা করছেন, অর্জুনের পদসেবা, আর করতে করতেই সেই কাজটা চালু করেছে।
চোখে জল নেই, রস নেই, শুকনো হেঁচকি। মায়েদের কাছে এই এক ব্রহ্মাস্ত্র। শুধু শুকনো দুটো হেঁচকি দেন, এমন কোন পুরুষ নাই যে বলবে না সোনামণি কি হয়েছে, বলবে। দিয়ে দেখুন, কালকেই মারুন, হেঁচকি মারুন, দেখবে চোখে জল টলের দরকার নেই। বাস, ও বলবে তোমাকে মা কিছু বলেছে, ঘর থেকে তাড়িয়ে দেবো। তোমাকে আমার বাবা কিছু বলেছে, খাওয়া বন্ধ করে দেবো। বলো সোনামণি তোমার কি হয়েছে। সুভদ্রা তখন ওই হেঁচকি দিতে দিতেই বলছে, তুমি ঘুমাও, এসবের মধ্যে ঢুকো না। তাকে যে বলার জন্যই তৈরি করছে, সে আর বলল না। সে বলল, তুমি এসবের মধ্যে এসো না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সেবা করছি। আরে কি করে ঘুমাবো? তুমি ফ্যাঁস ফ্যাঁস করবে আর আমি হ্যাঁস হ্যাঁস করে ঘুমাবো? বলো তোমার কি হয়েছে। দেখো, তুমি শুনে আবার কি মনে করো জানি না। আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম, এক সাধু আমার পায়ে পড়ে। তো সে বলে কাল নাকি সে মরে যাবে। তাই সে তাকে আমি কথা দিলাম যে আমি তোমাকে বাঁচাবো। তারপর জানো, সে বলল সে মরবে না, তাকে মারা হবে। হ্যাঁ, এই তাকে কথা দিয়েছি, কি যে করবো আমি ভাবছি, আমি তাকে মারবো কি করে যে তাকে মারবে, এই কথা। তা আমাকে কি করতে হবে? তুমি সাহায্য নেবে? বলে হ্যাঁ সাহায্য চাই। বলো তুমি তাকে মারবে, বলো যে সেই লোকটাকে মারবে, তুমি তাকে মারবে। তুমি আগে কথা দাও, 3 বার বলো, আমি যা বলবো তুমি শুনবে, আমি যা বলবো তুমি শুনবে, আমি যা বলবো তুমি শুনবে। অর্জুন বলে জীবনে মিথ্যে কথা বলিনি, আজ আবার প্রতিজ্ঞা করতে হবে কেন? তবুও তুমি যখন বলছো তাকে মারবো, তাকে মারবো, তাকে মারবো, নাম বলো। তার চুলের মুঠি ধরে এই রাতের অন্ধকারে হিড় হিড় করে টেনে আনে। সুভদ্রা বলে খাটে শুয়ে শুয়ে হিড় হিড়। নামটা একবার বললে তোমার হিড় হিড় কোন দিকে যায় সেটাই সে তো জানে না কার নাম বলবে। এখন সুভদ্রা বলছে তাহলে কি তার নামটা বলবো? বলে দেরি করো না, এখুনি বলো, এখুনি হবে। বলে তার নাম কৃষ্ণ। বাস, ওইটা বলা। এতক্ষণ অর্জুন শুয়ে শুয়ে কথা বলছে, ওইটা শোনা মাত্র দুম করে খাট থেকে পড়ে গেছে। বেচারা পড়ে গিয়েই বলছে সুভদ্রা কার নাম বললো? কৃষ্ণ? অন্য কেউ আছে না? আমার সখা কৃষ্ণ। বলে ওই কৃষ্ণ। ওই জন্য দশরথ ফেসে গিয়েছিল। এ মেয়েদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হতে নাই, এরা যে কখন গলায় ছুরি চালাবে তার কোনো ঠিক নাই। এই তুমি পদ সেবা করছিলে আর হেঁচকি মারছিলে, তুমি কি লড়াইটা করলে? কৃষ্ণের সঙ্গে আমি যুদ্ধ করব, কসমিন কালেও হবে। কৃষ্ণ আমার জীবনের জীবন, প্রাণের প্রাণ, অন্তরের অন্তরাত্মা। তিনি আছেন, আমি আছি। তিনি নাই তো আমি নাই। আর আমি তার সঙ্গে যুদ্ধ করব, তুমি ভাবলে কি করে? কি হলো? কোথায় যাচ্ছ? অর্জুন দেখলো সুভদ্রা খাট থেকে নেবে অর্জুনকে প্রণাম করে নিচ্ছে। বলে স্বামী আমি জানি তোমার এটা উচিত হবে না, বন্ধু বন্ধুতে কি লড়াই হবে? তুমি বরং শুয়ে পড়ো। আমি যেহেতু কথা দিয়েছিলাম আমাকেই মরতে হবে, আমি বরং যমুনার জলে ডুবে মরি। আমি চলে যাচ্ছি, তোমাকে শেষ প্রণামটা করে নিলুম। তুমি আমার একটা কথা রেখো, আমি তো মরে যাচ্ছি, তুমি কিন্তু ঘুমোতে গেলে মশারি টাঙিয়ে শোবে। এই শোনো, মশারি পাশতে নেবে। আচ্ছা, যে মরবি মরবি, মশারি টাঙানোর লোক কে আসবে?
সে যে ঘুমোবে সে চিন্তা করবে এর এত দায়িত্ব কেন? আসলে তা না, সুভদ্রা দেবী চাইছে এই যত পা ঘষ্টাবো যদি অর্জুনের মত বদলে যায়, এই আশায় একটু করে যায় আর বলে মশারি টাঙিয়ে নিয়ে। আর শোনো, তুমি টাইম মতো খেয়ে নেবে, খাওয়া দাওয়া অবহেলা করো না। আমি থাকলে তো তোমার যত্ন করতাম, তুমি কিন্তু খাওয়া দাওয়ায় অবহেলা। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি কোথায় যাবে যাও। হ্যাঁ, আমাদের ওখানে জানেন মাধবীর মা বলে একটি মা আছে, তো সে সংসারে খালি অশান্তি, স্বামীর সঙ্গে ঝগড়া, রাত 11টার সময় ট্রেনে লাইনে শুয়ে পড়বে, কাটা হয়ে মরে যাবে। যাচ্ছে তো পাড়ার একজনের সঙ্গে দেখা, সে মাছ বিক্রি করে ঘরে ফিরছে। সে বলে হ্যাঁ গো মাধবীর মা, তো বাজার শেষ হয়ে গেল, তা তুমি বাজারের দিকে যাচ্ছ কেন? বলে তোমার দাদার সঙ্গে বনিব না, আর আমি বাঁচতে পারি না, তাই গাড়িয়ে কাটা হবো, মারা যাচ্ছি, আমি লাইনে পড়ে যাব, রেল লাইনে। তো সে তখন বলছে যে বাজারে গিয়েছিল মাছ বিক্রি করতে, সে বলে সেই যদি মরবি তোর হাতে হেরিকেন কেন? সে মেয়েটা তখন বলে যাচ্ছি এত রাত্রে যদি রাস্তায় সাপ খোপ থাকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এরকম পজিশনের লোক কেউ মরবে? এরা শুধু চমকানি হুমকানি দেখাচ্ছে, আদৌ মরার ইচ্ছা? আরে মরবি কাটা হয়ে, তুই সাপে কাটা হয়ে একই তো ব্যাপার। কি না, সে হেরিকেন নিয়ে যাচ্ছে যাতে সাপ খুব দেখতে পায়। ওরও যেমন মরার ইচ্ছা নেই, সুভদ্রা দেবীরও মরার ইচ্ছা নেই। তখন অর্জুন হাসতে হাসতে বলছে ঘুরে এসো। বলে কেন? আরে শোনো শোনো, তুমি যেমন কথা দিয়েছো বলে কথার দাম রাখার জন্য মরতে যাচ্ছ, আমিও তো তেমনি তোমাকে কথা দিয়েছি। আমি যদি কথা না রাখি আর অস্ত্র চালাতে পারবো না। মিথ্যে কথা যারা বলে তাদের অস্ত্র চালাতে পারে না, মন্ত্র উচ্চারণ। এই জন্য এসব হতে বাকি আর কি আছে, শেষ জীবনটা গুরুদেবের সঙ্গে, বন্ধুর সঙ্গে লড়াই করেই যায়। তোমাকে আর মরতে হবে না, মশারি তুমি টাঙাবে, তুমি পাস্তাবে, তুমি রান্না করবে। কাল সকালে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে ওকে বাঁচাবো। হ্যাঁ, আর সুভদ্রা তখন বলে দিল আমিও তোমার সঙ্গে যাব। কেন কেন তুমি মেয়ে মানুষ যাবে কেন? বলে আমি জানি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা মানে তুমি ঠান্ডা হয়ে যাবে, দেখা হয়ে গেলেই ঠান্ডা হয়ে যাবে, আর আমি তোমাকে গরম করব। হ্যাঁ, ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই, ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওই ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। যাই বলি হারি যাই, ভাই বোনে লাগলো লড়াই। ওই না যাই বলি হারি যাই, ভাই বোনে লাগলো লড়াই। আজ ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বোনে, আহা ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বোনে
कृष्ण नहीं है कि सकाल बेला रणांगने युद्ध शुरू हो गया कृष्णेर दल अर्जुनेर दल यदुवंश और कुरुवंश माने पांडवेर वंश लड़ाई शुरू हो गया একটা নিয়ম আছে যুদ্ধের আগে বাক্য যুদ্ধ হয় মানে কথা দিয়ে আগে শুরু হয় এই কথায় রাগারাগি হলে তারপরে অস্ত্র চালু হয় কৃষ্ণ বলছেন এই যে অর্জুন তোমাকে পুরুষ বলে জানতাম আজ থেকে আমি তোমার নাম দিলাম নরাধম অর্জুন বলে কেন আমি নরাধম কেন নরাধম তাকে বলা হয় যে স্ত্রীর কথায় উঠে বসে অর্জুন বলে বলাটা কোনো খারাপ হয়নি আমি তো তাই করেছি সুভদ্রার কথায় বন্ধুর সঙ্গে যুদ্ধ করার ব্যবস্থা নেই বলুক ঠিকই বলেছে আর সুভদ্রা দেবী তো অর্জুনের পিছনে বসে আছে সে বলে আমি তো তোমাকে গরম করব আসছি তার মানে এমনি নয় সুভদ্রা দেবী কুমারী বেলা যুদ্ধ শিখেছে রথ ঘোড়া চালানো শিখেছে অস্ত্র চালনা শিখেছে হ্যাঁ এই জন্য তিনি আজকে রথে এসেছে দরকার হলে সেও যুদ্ধ করবে কিন্তু সে অর্জুনকে বলছে তোমাকে নরাধম বলল তুমি শুনে নিলে তুমি কিছু বলতে পারো না অর্জুন বলে আমি কি বলবো তার মতো পুরুষ পৃথিবীতে আছে আমাকে যে নরাধম বলেছে ঠিকই আছে কারণ মেয়ে মানুষের কথায় যে উঠে বসে সেই তো নরাধম নিজের কোনো বিচার বুদ্ধি না তা তখন সুভদ্রা বলছে তা যে তোমাকে বলল পত্নীর কথায় উঠে বসে তুমি তাকে এই কথাটা বলো তো যে তুমি কোন মেয়ের পা ধরে বসেছো অর্জুন বলে নাক কান মুলা খেয়ে বলছে বালাইসাড আমি একথা বলতে পারি আমি জীবনে তাকে দেখি না যে কোনো মেয়ে মানুষের পা ধরে আমার গোবিন্দ বসেছে বরং নর নারী বালক বৃদ্ধ সকলেই সাধনা করছে তাকে পাওয়ার জন্য ততক্ষণ সুভদ্রা বলছে একবার বলে দেখো ঔষধ কিরকম কাজ করে তো অর্জুন বলে বলেই দি কি আছে ও কথা তো নয় সত্য কৃষ্ণ সুভদ্রা বলে তোমার বলা স্টাইল ওই রকম কেন ও তো প্রেম করার সময় ওরকম করে তুমি তো যুদ্ধ করবে রেগে রেগে তো বলবে আমি কি করে বলি বলো তো ওর উপরে তো আমার কোনো রাগ নাই তার তো কোনো দোষই দেখতে পাই না কৃষ্ণ কৃষ্ণ বলে এর আবার হলো তো কৃষ্ণ আমাকে তুমি নরাধম বলছো আমি নারীর কথায় উঠি বসি কিন্তু তুমি কোন মেয়ের পা ধরে বসেছিলে সে জানে এটা সত্য নয় কিন্তু কৃষ্ণ চুপ করে এ জানলো কি করে এই লজ্জার কথাটা গোপন কথাটা অর্জুন জানলো কি করে আপনারা জানেননি তো আপনারাও জানেন তাহলে আর বাকি কজন আছে সকলেই জানে এইটা গোপনের বিষয় ছিল কারণ আমি বৃন্দাবনে যখন রাধারানী মান করেছিল আমি তখন তার চরণ ধরে নিজের মাথায় তুলে নিয়েছিলাম আর সেইটা রোহিণী মা জানতেন মানে বলরামের মা সুভদ্রাকে বলেছে এই সুভদ্রা আজ অর্জুনকে ঝেড়ে দিয়েছে তখন কৃষ্ণ দেখলো যে অনেক গোপন ব্যাপার আছে যেটা বলা উচিত না এ আরো বেরোবে ঘাঁটাঘাঁটি করলে তার চাইতে কথা বাদ দিয়ে যুদ্ধ শুরু করি অর্জুন ওসব কে কবে কার পায়ে ধরেছিল এসব প্রমাণ পদ্ধতি বাদ দিয়ে যদি যুদ্ধ শিখে থাকো গুরু ধরে তাহলে যুদ্ধ করো অর্জুন বলে আমারও তো কিরকম লজ্জা করে ওই গালাগালিগুলো দিতে তুমি বরং যুদ্ধ করো বানে 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 বদিশন করো রে সবাই দর্শন বানে 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 বরিশো
করো রে সবাই দর্শন। ওই বানে 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 পরিশন করো রে সবাই দর্শন। বাজে বলে বাজে বরিশ করো রে সবাই দর্শন। অর্জুন একটা বান মারল, কৃষ্ণের কাছে গিয়ে ফুলের মালা হয়ে কৃষ্ণের গলায় পড়ে গেল। হৃদয় গৌর বাজে বাজে কৃষ্ণ বলে, স্ত্রীর কথায় যুদ্ধ করছে বটে, শিষ্য আমার ঠিকই আছে। এই তো গুরুর গলায় মালা দিয়ে দিল। কৃষ্ণ তখন একটা বান মারলেন, অর্জুনের গলায় মালা হয়ে পড়ে গেল। যেই পড়ে গেল, অর্জুন বলে তাহলে বাইরে যুদ্ধ কিন্তু ভেতরে আমাদের ঠিকই আছে। বানে 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 পরিশন করো রে সবাই দর্শন। বাজে 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 বরিশ করো রে সবাই দর্শন। স্বর্গেতে দেবতাগণ করে দর্শন। স্বর্গেতে দেবতাগণ করে দর্শন। উলুধ্বনি পুষ্প বৃষ্টি করে বরিশন। উলুধ্বনি পুষ্প বৃষ্টি করে বেশবন। বানে 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 পরিশন করো রে সবাই দর্শন। বানে 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 বরিশ করো রে সবাই দর্শন। যখন বানে বানে ভক্ত ভগবানের লড়াই লাগলো, ব্রহ্মাজি তখন এসে ভগবানকে হাত জোড় করে বললেন, প্রভু এ আপনি কি করছেন? ভক্ত ভগবানের লড়াই করছেন, আর তো কেউ হরি নাম লবে না। ভগবান বলে আমি কি করব? আমি কথা দিয়েছিলাম তাকে 3 দিনের মাথায় মারব। আর অর্জুন তার পিছনে লেগে গেল কেন? অর্জুন, ব্রহ্মা বলছে অর্জুন, গুরুর সঙ্গে কেউ যুদ্ধ করে? এ তুমি কি করছো? বলে আমি কি করব, বউকে কথা দিয়েছি তাই আমাকে। তা তোমার বউ মানে সুভদ্রা, সুভদ্রা তুমি বা স্বামীকে যুদ্ধে লাগালে কেন? বলে আমি কি করব, আমি কথা দিয়েছিলাম, আমি চিত্রসেনকে কথা দিয়েছিলাম বাঁচাবো, তাই আমি স্বামীকে বলেছি। তাহলে সব তো কথা দিয়ে আছে, কি করা যাবে? বলে আমি কি করব, তুমি বরং অর্জুনকে বলো অর্জুন যেন যুদ্ধ না করে, আমি তাকে মারবো বলেছি, মারবো। তখন বলছে ওকে আর মেরো না, ছেড়ে দিয়ে তোমার ভক্তবৎসল নাম রক্ষা করো। ভগবান কিন্তু বললেন তাই আমি ছেড়ে দিলাম, ভক্ত বেঁচে যাক, আমি হেরে গেলাম, কলঙ্ক আমার থাকলো, সবার জয় জয়। হরি বল হরি বল।